মিশরিকে বিপদে ফেলতে গিয়ে মহা বিপদে পড়ল প্রিয়া। অন্যদিকে অর্জুন সিঁদুর দিয়ে রাঙিয়ে দিল মিশরির সিঁথি। হ্যালো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিঁদুরের মূল্য ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় আশ্বিন পার্টিতে আসা সকলকে বলে গুড ইভিনিং সকলকে, আজ আমার মা বাবার বিবাহ বার্ষিকী পার্টিতে আপনাদের সবাইকে স্বাগতম। অন্যদিকে দেখা যায় প্রিয়া কেকের ডেলিভারি বয়কে বলে, আমি যেরকমটা বলেছিলাম সেরকমটাই করেছো তো? তারপর প্রিয়া নিজে নিজে বলে, ব্যাস এবার কিছুক্ষণ পর শুধুমাত্র এখানে ধামাকার আওয়াজ শোনা যাবে। অর্জুন বলে, আমি একেবারে এটাকে ভেঙে ফেলবো। অর্জুন যখনই ভাঙতে যায় তখনই কেকের মধ্যে দেখতে পায় বোমা রয়েছে। সবাই তো ওখান থেকে বোমা দেখে পালিয়ে যায়, কিন্তু অর্জুন তো বোমা নিয়ে পাগলামি করতে থাকে। মিশরি বলে, দেখো এখান থেকে সবাই চলে গেছে, এবারে আমরা এটা নিয়ে ক্যাচ ক্যাচ খেলতে পারবো। মিশরি অর্জুনের থেকে বোমাটা নিয়ে চিৎকার করে বলে, বাবা আর আশ্বিন, তোমরা প্লিজ তাড়াতাড়ি অর্জুনকে এখান থেকে নিয়ে চলে যাও, আর মাত্র 30 সেকেন্ড বাকি রয়েছে বোম ফাটতে। ওরা অর্জুনকে ওখান থেকে নিয়ে চলে যায়। তারপরই দেখা যায় মিশরি নিজে নিজে ওই বোমার রাল তার কেটে দেয়, আর এর ফলে বোমা আর বিস্ফোরণ হয় না। বড় ঠাকুমা বলেন, আরে বোমা তো ফাটেনি, তার মানে আমাদের মিশরি আবার চমৎকার করে দিয়েছে। অর্জুন তো মিশরির নাম নিয়ে কাঁদতে থাকে। মিশরি তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দেখা যায় মিশরি যখন অজ্ঞান ছিল তখন অর্জুন ওকে বলছিল, স্ট্রেঞ্জার গার্ল, আমাদের বাড়িতে যত আইসক্রিম আছে ওগুলো সব তুমি খেয়ে নিও, তোমাকে আমার সাথে শেয়ার করতে হবে না, কিন্তু প্লিজ তুমি চোখ খোলো, আমার দিকে তাকাও। অর্জুন তো খুব কাঁদছিল। এরপর দেখা যায় মিশরির জ্ঞান ফিরে আসে, আর তখনই অর্জুন মিশরিকে খুশি হয়ে জড়িয়ে ধরে। অর্জুন মিশরিকে জল দিয়ে বলে, তুমি জল খাও, কিন্তু তুমি নিজের চোখ বন্ধ করবে না। আবার এদিকে দেখা যায় অর্জুনের ঠাকুমা বলছেন, আমি তো বুঝতেই পারছি না এরকম অসভ্যতা কে করতে পারে। প্রিয়া তো কেকে বোমা পাওয়ার ঘটনার দোষ মিশরির ঘাড়ে চাপিয়ে দেয়। তখনই মিশরি এসে বলে, এরকমটা কে করেছে সেটা ডেলিভারি বয়কে আনা হলেই জানা যাবে। আর ডেলিভারি বয়ের আসার কথা শুনে প্রিয়া ভয় পেয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় প্রিয়া ওই ডেলিভারি বয়কে ফোন করতে যাচ্ছিল, তবে তখন মিশরি চুম্বক দিয়ে প্রিয়ার হাত থেকে প্রিয়ার ফোন কেড়ে নেয়, আর তারপর সারা বাড়ি তালা দিয়ে দেয়। মিশরি বলে, আজ তুই কিছু করতে পারবি না প্রিয়া, তোর সত্যিটা সামনে বেরিয়ে আসবেই। এরপর দেখা যায় যখন ডেলিভারি বয় আসে তখন ডেলিভারি বয়কে ধরে অর্জুনের ঠাকুমা আর বড় ঠাকুমা থাপ্পড় মারেন ডেলিভারি বয়কে দিয়ে সত্যিটা বলানোর জন্য। তবে ডেলিভারি বয় তো নেশা করেছিল বলে সত্যিটা ওদেরকে বলতে পারে না। আর দেখা যায় এই সবকিছু প্রিয়ার প্ল্যান ছিল। ও আগে থেকেই ডেলিভারি বয়কে নেশা করিয়ে দিয়েছিল, যাতে ডেলিভারি বয় সবার সামনে সত্যি কথা না বলতে পারে। পরের দৃশ্যে দেখা যায় মিশরি মাতা রানীর সামনে প্রার্থনা করছিল। মিশরি বলছিল, অর্জুন হচ্ছে আমার অধিকার, আর দয়া করে মা তুমি আমার থেকে আমার অধিকার কেড়ে নিও না। আর তারপর সেখানে অর্জুন আসে। অর্জুন মিশরিকে বলে, আমি মার কাছে তোমার জন্য প্রার্থনা করতে এসেছি। তারপর অর্জুন মিশরিকে বলে, আচ্ছা যদি আমি কোনো বড় বিপদে পড়ি আর তুমি না থাকো তাহলে আমার কি হবে? তখন মিশরি বলে, আমি তোমাকে রক্ষা করার প্রমিস করেছি, তাই সব সময় আমি তোমার সাথে থাকবো অর্জুন। তারপরে মিশরি বলে, আর এটা আমি তোমাকে প্রমাণ করতে পারবো। মিশরি অর্জুনের হাত ধরে প্রদীপের চারপাশে চোখ বন্ধ করে ঘুরছিল, আর ওদেরকে এভাবে প্রিয়া দেখে প্রচন্ড রেগে যায়। ও বলে, তার মানে মিশরি তুই অর্জুনের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছিস? প্রিয়া তো ঈর্ষায় একটা বল দিয়ে প্রদীপের মধ্যে মারে, আর সাথে সাথে আগুন ধরে যায়। আর ওই জ্বলন্ত বলটা প্রিয়ার দিকেই এগিয়ে আসছিল। প্রিয়ার চারপাশে আগুন ধরে যায়। প্রিয়া তো চিৎকার করে সবাইকে ডাকছিল। আর তারপরে প্রিয়া অর্জুনের ঠাকুমাকে বলে, দিদা এইসব কিছু মিশরির কারণেই হচ্ছে, ওর কারণেই বাড়িতে আগুন ধরেছিল। তখনই অর্জুনের ঠাকুমার রেগে মিশরিকে মারতে আসছিল, আর সেই সময় অর্জুন মাতা রানীর কাছ থেকে সিঁদুর নিয়ে মিশরির সিঁথিতে পরিয়ে দেয়। আর বাড়ির সকলে তো অর্জুনকে এরকম আচরণ করতে দেখে চমকে যায়। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অর্জুনের স্মৃতি কি আস্তে আস্তে ফিরে আসছে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।